আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে। তো আজকে আমরা জেনে নেব যে পবিত্র শবে বরাত কবে এবং কত তারিখে, এবং এই রাত্রে আমাদের জন্য বিশেষ কোনো আমল আছে কিনা বা এই রাত্রে আমাদের করণীয় কী। তো চলুন প্রথমেই জেনে নিই যে পবিত্র শবে বরাত কবে। 2025 সালে ফেব্রুয়ারি মাসের 14 তারিখে দিবাগত রাত্রে। আমি আবার বলছি, 2025 সালে ফেব্রুয়ারি মাসের শুক্রবার যে দিনটি চলে যে মাগরিবের পর থেকে যে রাত শুরু হয় সেটি হচ্ছে লাইলাতুল নিসফে মিন শাবান বা শবে বরাত। তো প্রিয় দর্শক, আমরা এই চ্যানেলে এর আগে অনেক ভিডিও দিয়েছি, আপনারা সকলে জানেন যে পবিত্র শবে বরাতে নির্দিষ্ট কোনো আমল নাই। আপনি এই পবিত্র শবে বরাতকে উদ্দেশ্য করে কোনো আমল করতে পারবেন না, এটা কেউ বলবে না। তবে আপনি নফল যত ধরনের ইবাদত আছে সেগুলো আপনি করতে পারেন, তাতে কোনো বাধা নেই। তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন ধরনের নফল নামাজ, নফল রোজা, নফল জিকির আজগার, কোরআন তেলাওয়াত, এই ধরনের ইবাদত করে আপনি সারা রাত অতিবাহিত করতে পারেন। তাতে আপনি বিশেষ কিছু নেকির মালিক হবেন। কারণ এই রাত্রে একটি বিশেষ মর্যাদা রয়েছে, সেটি হচ্ছে আল্লাহ পাক এই রাত্রে অগণিত অসংখ্য বান্দাদেরকে ক্ষমা করে দিয়ে থাকেন। একটি হাদিসে এমনও পড়েছি যে বনি কলবের যে ভেড়া, তার যে গায়ে যে পশম আছে তার থেকেও অনেক বেশি সংখ্যক বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করে থাকেন। তবে শুধুমাত্র দুই শ্রেণীর বান্দাদেরকে আল্লাহ পাক ক্ষমা করেন না। সেটি হচ্ছে, এক নম্বর, যে ব্যক্তি শিরক করেছে, অর্থাৎ আল্লাহ পাকের সঙ্গে শরিক করেছে, এই গুনাহ আল্লাহ পাক কোনোদিন ক্ষমা করবেন না। এবং দ্বিতীয় নাম্বার সেটি হচ্ছে যে ব্যক্তি হিংসা করেছে বা সম্পর্ক আত্মীয়তা ছিন্নকারী, যারা বিভিন্ন ধরনের মানুষের ভাই ভাইতে সম্পর্ক নষ্ট করে রাখে, সম্পর্ক করে না বা হিংসা করে, এ ধরনের হিংসুক ব্যক্তি, এই দু ধরনের ব্যক্তি ছাড়া আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিয়ে থাকেন। তো যদি আপনি এই অফারটি যদি আপনি অ্যাচিভ করতে চান, তাহলে এই দুই শ্রেণীর লোকের মধ্যে অন্তর্ভুক্ত হওয়া যাবে না। তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় যে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাতে আল্লাহ পাক চাইলে আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন। তো আমি ভিডিওটি খুব বেশি লম্বা করব না। আমি এর আগেও আপনাদেরকে বিভিন্ন ধরনের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। তো ঠিক একইভাবে আমরা এই ভিডিওতেও আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা সামনে যে শুক্রবার আসছে, 14 তারিখে শুক্রবার, ওই দিনকে প্রস্তুতি নিয়ে রাখতে পারেন। পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে সব কিছু কাপড় চোপড় পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা নফল ইবাদতগুলা করতে পারেন এবং বেশি বেশি ইস্তেগফার পড়তে পারেন। কারণ যেহেতু আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিবেন এ রাত্রে, অনেককে, অগণিত বান্দাদেরকে। তো সেই হিসাবে আমরা এই অফারটা আমরা নিতেই পারি। তো প্রিয় দর্শক, এটাই হচ্ছে মূলত আমল। এর বাইরে খুব বেশি নির্দিষ্ট কোনো আমলের কথা কেউই বলবে না আপনাকে, যেটি সঠিক সেটি আপনাদেরকে সকলে বলবে, এবং আপনাদেরকেও চেষ্টা করা উচিত যে যেটি সঠিক সেটিই মেনে নেওয়ার। তো প্রিয় দর্শক, আজকে ভিডিওটি এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আর একটি নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ।